প্রথমে আমরা একটা স্টোরি মেক করি। আমরা চাচ্ছি এই যে একটা ক্যারেক্টার আমাদের আছে, এই একটা বল কিক করবে এবং সে বলটা কিক হয়ে আমাদের সামনে চলে আসবে। প্রত্যেকটাই আমাদের কাছে স্টিল ইমেজ, আমরা এরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো প্রথমে আমরা তাকে পজিশনে অ্যাক্টিভ করব। পজিশনটা দিচ্ছি এখানে, আমরা চলে যাব এখান থেকে অ্যারাউন্ড 30 ফ্রেম, একটু বাম দিকে দিলাম। তাহলে কি হলো? আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে। আমরা যাচ্ছি এটাকে ঘুরিয়ে নিয়ে এসে এটাকে এরকম করে দিতে। আমি চাচ্ছি আরেকটু ফাস্ট আসুক, তো এখানে 30 ফ্রেমের জায়গায় 15 ফ্রেমে আসুক। এতটুকু সবাই বুঝতে পেরেছেন না? আচ্ছা, এরপর দেখেন আমি এখন স্কেল অ্যাক্টিভ করছি, স্কেল ডাটাগুলো অ্যানিমেশন। যখন এটা কিনা এখানে থাকবে, স্কেলটাকে থাকুক, পরবর্তী যে ফ্রেমটা আছে এই জায়গাতে এসে সে একটু বড় হবে, একটু এরকম। ঠিক আছে, এতটুকু স্টোরি আমরা বুঝে গেলাম, কিন্তু স্টোরি অনুযায়ী কিন্তু আমরা মেক করে ফেললাম। অলরাইট, দেখেন এইখানে আমাদের অ্যানিমেশন যখন চলে আসে, এখন আমি বলের যে আইকনটা আছে এটাকে অ্যাক্টিভ করলাম। বলের পজিশনটা আমরা ঠিক করব। তো বল ক্লিক করছি, একটু ছোট করে নিচ্ছি, একটু নিচে নামিয়ে দিলাম, একটু এ পাশে নামিয়ে দিলাম, আর একটু ছোট করার প্রয়োজন, আর একটু নিচে নিয়ে আসার প্রয়োজন এই জায়গায়। ওকে, যখন আমি এই পর্যায়ে আসছি তখন হবে কি, এই যে আমার বলটা আছে এই বলে কিক পড়বে। পজিশনে ক্লিক করছি, স্কেলে ক্লিক করছি, দুটোতে। এরপরে কত ফ্রেমে আসবে? অ্যারাউন্ড ধরেন আপনার 15 মোর, মানে 30। এখানে এসে পজিশনটাকে চেঞ্জ হবে, স্কেলটাকেও চেঞ্জ হবে। পজিশন কোথায় আসবে? পজিশনটা আসবে একটু উপরের দিকে হয়ে একটু এরকম, আর স্কেলটা হবে একটু সামনের দিকে। আর এটাকে আমরা উপরে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরে লেয়ার রাখছে এটাকে, আর ক্যারেক্টারটাকে নিচে লেয়ার রাখছে। দেখেন কি হলো, মনে হচ্ছে কিক মারার পরে বলটা এখানে আসে, তাই না? তাই না? অনেকটা। এখন বলটা আছে একদম স্থির, তো আমরা চাচ্ছি বলটাকে একটু ঘুরুক রাউন্ডে। তো আমরা রোটেশন তো জানি যে রোটেশন দিলে কি হয়। রোটেশনে আসবো, প্রথমে ব্ল্যাঙ্কে এই যে এখানে যেখানে আছে এটা এরকমই থাকুক। পরের যে আমাদের স্কেলের ফ্রেমটা আছে বড় হবে যখন, এই জায়গাতে এসে এটাকে অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছি। তাই না? ঠিক আছে, বিশ্বকাপ ফুটবলের অফার। তো দেখেন, একটা ছবিকে বা একটা স্টিল ইমেজকে দুইটা অবজেক্টে আলাদা আলাদা ভাগ করে নিয়ে আমি কিন্তু সব ধরনের কি ফ্রেম গুলো তার উপরে দিয়েছি। পজিশন, স্কেল এবং রোটেশন সবগুলো দিয়েছি।